প্রতিভা সিং বাঘেল। প্রতিভা সিং বাঘেল প্রজন্মের একজন অত্যন্ত মিষ্টি কণ্ঠের সুফি গায়িকা, সঙ্গীতজ্ঞ। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত, গজল এবং সেই সাথে বলিউড ফিল্মের গানও গেয়ে থাকেন। জীবনের প্রথমার্ধ প্রতিভা সিং বাঘেলের জন্ম ভারতের রেওয়ায়। তিনি সঙ্গীত প্রভাকর এবং সঙ্গীত পারভিন সঙ্গীত যোগ্যতা সম্পন্ন করেছেন। এক চাচার দ্বারা প্রভাবিত হয়ে তিনি ঠুমরি গাওয়ার প্রশিক্ষণ নেন। কর্মজীবন: বাঘেল মিউজিক রিয়েলিটি শো সারেগামাপা চ্যালেঞ্জ 2009-এ আত্মপ্রকাশ করেন। তিনি একজন শীর্ষ ফাইনালিস্ট ছিলেন। শঙ্কর মহাদেবন ঘরানার শীর্ষে ছিলেন, কিন্তু ফাইনালের আগেই বাদ পড়েন। তা সত্ত্বেও তার পারফরমেন্স সমালোচকদের দ্বারা বিপুলভাবে প্রশংসিত হয় এবং তিনি মুম্বাইতে স্টেজ শো এবং অবশেষে বলিউড চলচ্চিত্রে প্লেব্যাক সিঙ্গার হিসেবে নিজের স্থান করে নেন। তিনি ইসাক, বলিউড ডায়েরিজ, শোরগুল, হামটি শর্মা কি দুলহানিয়া, জিদ, বাজার, মণিকর্ণিকা, দ্য কুইন অফ জার্সি, দোনো এবং বাবা রামসা পিয়ার সহ বৈশিষ্ট্যযুক্ত অত্যন্ত জনপ্রিয় চলচ্চিত্রগুলিতে কণ্ঠ দিয়েছেন। শাস্ত্রীয় কণ্ঠশিল্পী রশিদ খানের সাথে তার ঝিনি রে ঝিনি গানটি তার সেরাদের মধ্যে একটি বলে বিবেচিত হয়। 2020 সালে বাঘেল বেহালাবাদক দীপক পণ্ডিতের সাথে একটি গজল অ্যালবাম প্রকাশ করেছিলেন, যার নাম বলে নায়না, যেটিতে গীতিকার গুলজার এবং তবলাবাদক জাকির হোসেনও ছিলেন। এর অনলাইন ভিডিও 2 দিনে 50 মিলিয়ন ভিউ আকর্ষণ করেছে বলে জানা যায়। তিনি সুরকার অভিষেক রায়ের সাথে একক সিরিজ প্রকাশের জন্য জুটি বেঁধেছিলেন। ধাগেতে একটি সুফি রক, কানহা কি প্রীত ও ভারতীয় লোকগীতি ইলজামে একটি লাভ ব্যালাড এবং একটি গজল ফিউশন গান कैसे দ্য মিউজিক অফ গুড বাই সব ইউটিউবে প্রকাশিত হয়েছে। 2022 সালে তিনি কলকাতায় আঞ্জাম ই মোহাব্বত নামে একটি ভিডিও গানের শুটিং করেছিলেন, যার সুর করেছিলেন অঞ্জন চক্রবর্তী। তিনি ঘনশ্যাম ভাসওয়ানি রচিত বজন ই খাস লেবেলের অধীনে কেয়া কিজে নামে একটি স্বাধীন গজল এককও প্রকাশ করেন। একই বছরে তিনি সঞ্জয় লীলা বনসালীর অ্যালবাম সুকুনেও সঙ্গীত পরিবেশন করেন।